জলাগ্নি ভয় যুক্তশ্চ মৃদুবাগ ধীরশ্চপলমানি চ প্রিয়াঙ্গদাহ শুচির্বক্তা চৈত্রে সংজায়তে নরক। নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে সিরিজ নিয়ে, আপনারা জানেন আমরা আলোচনা করছি মূলত একটি নির্দিষ্ট বাংলা মাস এবং সেই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিবর্গদের সাধারণ বৈশিষ্ট্যগুলি, তাদের কেমন চলছে এবং কেমন চলবে, এই ধরনের তথ্যাবলী সম্পর্কে। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং সবার প্রথমে দেখে নিই চৈত্র মাসে, বাংলা চৈত্র মাসে যাদের জন্ম হয়েছে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলিগুলো ঠিক কেমন কেমন। প্রথমেই বলবো, আপনারা মৃদুভাষী। চৈত্র যাদের জন্মগ্রহণ হয় তারা কিন্তু ধীরে ধীরে কথা বলতে পছন্দ করে। যদিও ব্যক্তিত্বের মধ্যে এবং চেহারার মধ্যে দু ধরনের প্রভাবই আমরা দেখতে পাই। কেউ খুব বেশি শক্তিশালীও হয়, আবার কেউ কেউ কৃষ্ণ বা দুর্বল প্রকৃতিরও হয়ে থাকে। যাদের জন্ম চৈত্র মাসে হয়েছে তাদের কিন্তু জল এবং অগ্নি এই দুটো বিষয়েই ভয় থাকে, তবে এরা যথেষ্ট সম্মান এদের জীবনকালে অর্জন করে থাকে। এরা মানি হয়, সম্মানী হয়। একই সাথে আমরা লক্ষ্য করতে পারি ধীর স্থির দু ধরনের প্রভাবই এদের মধ্যে আছে। এরা যেমন ধীর স্থির, তেমন কিছু কিছু ক্ষেত্রে এরা চপলতাও রাখে। তবে যাদেরকে চেনে না, যাদেরকে জানে না, তাদের ক্ষেত্রে তাদের সামনে এদের চপলতাটা একদম বহিঃপ্রকাশ ঘটে না। সাধু সঙ্গ পছন্দ করে, ভালো মানুষের সাথে থাকতে পছন্দ করে, ভালো মানুষকে সময় দিতে পছন্দ করে, সৎ ব্যক্তিত্বদের সাথে মিশতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে মিষ্টান্ন পছন্দ করে, আবার অনেক ক্ষেত্রে মিষ্টান্নটা খুব একটা পছন্দের তালিকাভুক্ত নয়। তবে প্রিয়ংবাদী, এরা কিন্তু কথাবার্তা বলে খুব সুন্দর এবং নিশ্চিতভাবে কাউকে হার্ট করবে, কাউকে আঘাত দেবে, এই ধরনের নেগেটিভ কথাবার্তা এরা কিন্তু একটু কম মাত্রায় বলে। এদের জীবনের অগ্রগতিতে এদের পিতা কিন্তু একটা বড় ভূমিকা নেয়। মায়ের দিকটাও যে এদের খুব নেগেটিভ সেটি নয়, তবে ভ্রাতা বা সহোদর এই কেন্দ্রিক কিছুটা জটিলতার জায়গা এরা কিন্তু জীবন প্রবাহে অর্জন করে নেয়। যাদের জন্ম চৈত্র মাসে হয়েছে তাদের অনেকেই পরকীয়া বা সম্পর্ক, নট অনলি পরকীয়া, রিলেশনশিপের জন্য যেমন সম্মান বা সোনা উভয়ই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এরা খুইয়ে ফেলে, মানে ডিটোরিয়েট করে। যাদের জন্ম হচ্ছে মূলত চৈত্র মাসে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি গ্রহ অবস্থান করে মীন রাশি। তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তাদের চেহারার মধ্যে একটা শানিত প্রভাব বা শানিত ভাব লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করেছি তাদের দাম্পত্য জীবনে অনেক সময় অশান্তি আসে, মায়ের জন্য তাদেরকে অনেকটা চিন্তিত থাকতে হয়। অর্থ, পেটের সমস্যা, ব্যথা বেদনামূলক কিছু সমস্যা, যকৃৎ প্রদাহ, এই ধরনের সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে, পায়ের কোনো ডিস্টার্ব নিয়ে এদেরকে কিন্তু কম বেশি ভুগতে হয়। তবে এরা প্রকৃত জ্ঞান আহরণ করার অবকাশও এরা অর্জন করে জীবনচক্রে। লক্ষ্য করা যায় এরা ভালো চাকরি করা, চাকরি ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার যোগ্যতা রাখে এবং ঈশ্বরের অসীম কৃপায় সেই জায়গাগুলোও কিন্তু এরা মূলত অর্জন করে থাকে। চৈত্র মাসে যাদের জন্মগ্রহণ হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 40 বছরের ঊর্ধ্বে গিয়ে তাদের ভাগ্য উদয় ঘটে বা ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট সহায়তা পায়। কর্মজীবনের ক্ষেত্রে বহু পরিবর্তনশীলতা এদের কিন্তু সূচিত হয়, যে কারণে জন্মস্থান থেকে দূরে ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা দেখি চৈত্র মাসে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের জীবন চক্রে আসে। আমরা বৈশিষ্ট্য বলতে সাধারণ বৈশিষ্ট্যগুলো জানলাম, এবার আমরা জানবো কেমন চলছে আপনাদের, কেমন চলছিল। প্রথমেই বলি, যাদের জন্ম হয়েছে চৈত্র মাসে তাদের বিগত সময়টা, বিশেষ করে 2023-এর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বা 1429 বঙ্গাব্দের শেষ থেকে আস্তে 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 ডিটোরিয়েট করেছে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে। সব থেকে প্রবলেম যেটা আপনাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গা, অর্থনৈতিক স্টেবিলিটিটা আপনি তৈরি করতে পারেননি। কোনো একটি কারণবশত বারংবার আপনি খেয়াল করেছেন অর্থনৈতিক ডিস্টারবেন্স আপনার জীবন চক্রে এসেছে। যতবারই আপনি অর্থনৈতিক ডিস্টারবেন্সটাকে সঠিক একটা মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন,
তখনই আপনি খেয়াল করেছেন নতুন নতুন প্রবলেম, বিভিন্ন রকম এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, মায়ের স্বাস্থ্যহানি, মেন্টাল বিষয়কে ঠিক করার জন্য এক্সপেন্স করার মতো অবকাশ, বিভিন্ন অযাচিত সূত্র যেগুলো আপনাকে আপনার জমানো অর্থ খরচ করাতে বাধ্য করেছে, অর্থ জমানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাও প্রদান করেছে। এটি আপনাদের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা সমস্যা বলে আমি মনে করি। ইফ ইউ আস্ক মি, যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই প্রতিবন্ধকতাগুলো যেগুলো আপনারা ফিল করেছেন, যেগুলো আপনাদের জীবনচক্রে চলছে, সেটা কবে নাগাদ কাটতে পারে? দেখুন, 1431 বঙ্গাব্দ যে সম্পূর্ণভাবে সমাধান করে দেবে, ফাইন্যান্সিয়াল একটা প্রচুর পরিমাণে ব্যাকআপ এনে দেবে, একদমই সেটা না। তবে অন্তত পক্ষে এক্সপেন্সের মাত্রাটা না কমলে আর্নিং সোর্স কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্নিং এর নতুন কোনো সূত্র তৈরি হতে পারে। যেমন আপনি ধরুন ব্যবসা করেন, কিন্তু ব্যবসার জায়গায় আপনি খেয়াল করছেন যে বর্তমানে ঠিকঠাক চলছে না, ডেপ্ট আছে, বিভিন্ন দেনার মধ্যে আপনি যুক্ত হয়ে গেছেন, পার্টনার রিলেটেড একটা প্রবলেম দীর্ঘস্থায়ীভাবে আপনি ফিল করছেন। এই যে পার্টনারের প্রবলেম, এই যে আর্থিক ডিস্টারবেন্স বিভিন্ন ভাবে আপনার জীবনচক্রে আসছে, এই জায়গাটা কিন্তু সঠিক দিকে যেতে পারে বা সঠিক মার্গে যাওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যাদের রাশিটি বা জন্ম হয়েছে চৈত্র মাসে, রাশি হচ্ছে মীন, তাদের ক্ষেত্রে প্রবলেম আছে ফ্যামিলি লাইফ, দাম্পত্য জীবন, এবং এক্সট্রিমলি প্রবলেম আপনি দাম্পত্য জীবন নিয়ে ফেস করছেন। যতবারই আপনি দাম্পত্য জীবন নিয়ে সমস্যার সমাধানের কথা ভাবছেন, ততবারই আপনি দেখছেন প্রবলেম সমাধান হচ্ছে না। ইনলস রিলেটেড প্রবলেম যেমন আপনার ক্ষেত্রে একটা সমস্যার কারণ, আবার আরো ধরনের প্রবলেম আপনার আছে ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে। ইনলস পছন্দ করেন, আপনি এক জায়গায় রেজিস্ট করতে পারছেন, আপনি দূরে থাকছেন, এই প্রবলেম আপনি ফেস করছেন আপনার শাশুড়ি বা আপনার শ্বশুর মশাই বা সেই পরিবারের কোনো একজন সদস্য, সে আপনাকে প্রতিদিন বা প্রায়শই একটা মেন্টাল প্রেশার দিয়ে রাখছে। তারা হয়তো আপনাকে ইনসিস্ট করছে দূরে থাকার জন্য। এই বিষয়বস্তুগুলো আমার মনে হয় 1431 বঙ্গাব্দে কিছুটা সাপোর্টিভ হবে। পূর্ণাঙ্গ সাপোর্টিভ কেন বললাম না, দেখুন তার পিছনে অনেকগুলো রিজন আছে। আপনাদের 7th কেতুর অবস্থান যতদিন থাকবে, ফ্যামিলি লাইফের পূর্ণাঙ্গ সুখ আসবে না। উপরন্তু যারা ল লিটিগেশনে জড়িয়েছেন, তাদের এই সুখের জায়গাটা তৈরি হতে সময় লাগবে। আপনারা অনেকেই আছেন কর্মজীবনে যুক্ত এবং কর্মজীবন পরিবর্তনের আশায় বুক বেঁধেছেন, কিন্তু কর্মজীবন পরিবর্তন করতে পারছেন না। তার কারণ এক একটা সময় এক এক ধরনের প্রবলেম আপনি ফেস করছেন। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন কর্মজীবনকে আদতেও কি স্টেবল করতে পারবো, কর্মজীবনকে কি স্টেবল করার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি একটা বাক্যে বা একটা কথায় উত্তর দেব যে কর্মজীবন স্টেবল হবে, কারণ কর্মজীবনে পরিবর্তন হবে। আর এই পরিবর্তনশীলতার মাধ্যমেই কর্মজীবনের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি। বর্তমান যে সময়কাল চলছে, তাতে অনেক জাতক জাতিকা আছেন যাদের চৈত্র মাসে জন্ম, ভালো কোনো কোম্পানিতে আছে, ভালো কোনো এমএনসিতে রয়েছেন, কিন্তু আপনার যে পজিশন আপনি দিনকে দিন খেয়াল করছেন সেটা ডিটোরিয়েট করছে। আপনার যে পজিশন আপনি খেয়াল করছেন সেটি কোথাও যেন অপরের জেলাসি বা হিংসার কারণ হয়ে উঠছে। আর এখানে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে প্র্যাকটিক্যালি এগুলোই হচ্ছে, সমাধান করতে পারবো কি? হ্যাঁ, সমাধান করার মতো অবকাশ আছে, সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হবে, এবং এটুকু আপনাদের আমি অ্যাসুরেন্স দিচ্ছি যে আপনাদের কর্মজীবনের পরিবর্তন হয়ে যাবে নতুন বঙ্গাব্দে। যাদের স্থায়ী জব নয়, যাদের স্থায়ী জব কিন্তু আপনি পলিটিক্সে স্টিকার এবং বিভিন্ন রকম পলিটিক্সের কারণে আপনি স্টেবিলিটি পাচ্ছেন না, বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের জায়গা আপনার বারংবার আসছে, এই জায়গাতে আমি মনে করি যে অথরিটির সাথে প্রবলেম, যে প্রবলেমটা আপনার উপর মহলের থেকে আসছে, যে প্রবলেমটা আসছে আপনার কলিগদের সাথে সঠিক আন্ডারস্ট্যান্ডিং এর অভাবের কারণে,
আমি মনে করি এই জায়গাটাকে ঠিক করতে হলে আপনাকে কিন্তু স্টেপ নিতে হবে এবং পরিবর্তন করতে হবে। তবে এটুকু বুঝি, এটুকু বলতে পারি, আপনাদের এডুকেশনাল প্রবলেমটা মিটে যাবে। আপনাদের ফ্যামিলি লাইফের পূর্ণাঙ্গ প্রবলেম না মিটলেও কিছুটা আশানুরূপ জায়গা কিন্তু তৈরি হতে পারে। মানে এখানে একটা আশার আলো ক্ষুদ্র হলেও লক্ষ্য করতে পারে। লক্ষ্য করা যায় যারা ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করেন, ধর্ম আচরণ ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন এবং নিশ্চিতভাবেই পড়াশোনা করেন, জনসেবামূলক ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচ আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়ে। তো এখানে আমরা লক্ষ্য করতে পারবো যারা যুক্ত রয়েছেন এই ধরনের আধ্যাত্মিক বিষয়গুলির সাথে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি, যদি আপনার রাশি হয়ে থাকে মীন বা আপনার জন্ম হয়ে থাকে বাংলা চৈত্র মাসে। মায়ের যে হেলথ প্রবলেমটা আপনি কারেন্টলি ফিল করছেন বা ফেস করছেন, বারংবার চেষ্টা করছেন মায়ের স্বাস্থ্যের যাতে উন্নতি করা যায়, কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাটিকেও আপনি সঠিক একটা মার্গে আনতে পারছেন না, এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি আপনার উন্নতির অবকাশ নিশ্চিতভাবেই থাকবে এবং ধীরে ধীরে আপনি কিন্তু পজিটিভিটি বা পজিটিভ মার্গে পৌঁছতে পারবে। এ বিষয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার নেই বা আমি কোনো রকম ডাউটও রাখছি না। যারা স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন, মেন্টাল হেলথের অসুবিধা আছে, অনেকের হেলথেরও ডিস্টারবেন্স রয়েছে, সব ডিস্টারবেন্স কোথাও যেন গিয়ে মেন্টাল, সব ডিস্টারবেন্স গিয়ে যেন আপনার ওসিডি প্রবলেম, অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিভিন্ন ডিপ্রেশনমূলক বিষয়বস্তুর কানেকশন, এই জায়গাগুলোকে তৈরি করছে। আমি কিন্তু মনে করি এই জায়গাগুলোকে কন্ট্রোল করার মতো যে প্রভাব, যে অবকাশ সেগুলো আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং সেগুলো তৈরি করার মাধ্যমে এনহান্সমেন্ট আপনাদের জীবনচক্রে কিন্তু আসবে। যুক্ত রয়েছেন যারা লিগাল ইস্যুতে, যে কোনো লিগাল ইস্যু, শুধু ফ্যামিলি লাইফ লিগাল ইস্যুস তো নয়, আরো লিগাল ইস্যুস থাকে, সেই লিগাল ইস্যুসগুলোর সমাধান করার মতো অবকাশ আসতে চলেছে যাদের জন্ম হয়েছে চৈত্র মাসে। দেখুন, আজকের অনুষ্ঠানটি আমরা আলোচনা করলাম মূলত যাদের জন্ম চৈত্র মাসে হচ্ছে তাদের সাধারণ কিছু বৈশিষ্ট্য এবং একই সাথে তাদের কেমন চললো এবং কেমন চলবে এই দুটো বিষয় নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করলাম। তবে আমি মনে করি, আই স্ট্রংলি বিলিভ, যে আপনারা যদি একটু চেষ্টা করেন না, এই বিষয়গুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিয়ন্ত্রণ করার মতো অবকাশের জায়গা কিন্তু নিশ্চিতভাবেই থাকবে। আমি আশা রাখবো আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর ভালো থাকতেই হবে। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন। কত শতাংশ আপনি ম্যাচ করাতে পেরেছেন আজকের ভিডিওটা আপনার জীবন চক্রের সাথে, সেটা জানাতেও আমাকে বলবেন না। এখানেই আজকের মতো শেষ করছি। রিসার্চমূলক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে রাখবেন। অনেক ভালো থাকবেন। জয় শ্রীগণ।